আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার। এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন এবং আবেদনগুলো খুঁজে থাকেন। তো এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনি আবেদন করবেন সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়া হবে। তো এই সার্কুলারটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো এর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আবেদনের জন্য BASB-টেলিটক.com বিডি অনলাইন থেকে আবেদন করতে হবে। ১ নম্বর পদের নাম ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার, যেখানে ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। একটি মাত্র পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে ২০ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো মিনিমাম ২০ বছরের অভিজ্ঞতা এবং শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন যারা এই ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার পদে আবেদন করতে চান এবং এই কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে। ২ নম্বরে যে পদের নাম সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেড, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এখানে এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে ২ নম্বরে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং শর্ত থাকে যে সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্পোরাল, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদাপূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি থাকতে হবে। বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। তো এই হলো বিষয়। এখানে ২ টা মাত্রই পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার, অপরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে যে যার পদে আবেদন করতে চান আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং এই অভিজ্ঞতা যাদের রয়েছে এই সার্কুলারে আবেদন করতে পারেন। আবেদন করতে বয়স হচ্ছে ৪৮ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। অর্থাৎ ৪৮ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। যেহেতু অভিজ্ঞতার কথা বলা হয়েছে এই সার্কুলারে, আর আমরা যেহেতু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার দিয়ে থাকি, সেটা ছোট হোক বড় হোক সকল নিয়োগই কিন্তু এখানে দেওয়া হয়। তো এইটাতে আপনার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আর আবেদনের জন্য BASB-টেলিটক.com বিডি লিখে সার্চ করতে হবে। তো সার্চ করে আপনারা আ অপশন পেয়ে যাবেন, আবেদনের অপশন। সেখানে আপনি আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তথ্যগুলো এবং ৩০০/৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর, এই সকল তথ্যগুলো আপনি পূরণ করে আপনাকে সাবমিট করে আপনাকে পেমেন্টটা করতে হবে, আবেদনটা করতে হবে। আবেদনটা কিন্তু এপ্রিল মাসের ২ তারিখ পর্যন্ত সময় রয়েছে। তো এপ্রিল মাসের ২ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু ১৬ তারিখে শুরু হয়েছে। অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু এপ্রিল মাসের ২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য পেমেন্ট ফি জমা দিতে হবে আপনাকে। যেহেতু ১১ গ্রেডের সেই ক্ষেত্রে আবেদনের জন্য পেমেন্ট ফি হচ্ছে ১ নং ক্রমিক পদের জন্য ৳১৬৮ এবং ২য় নং ক্রমিক পদের জন্য ৳১১২ ফি জমা দিতে হবে। আর এখানে ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা BASB লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন, তারপরে 16222 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হবে। আবার আপনারা BASB লিখবেন, তারপরে ইয়েস লিখে পিন নাম্বার লিখে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো এই যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যাদের রয়েছে আপনারা কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বোর্ডে আপনারা আবেদন করতে পারবেন। তো এ পর্যন্ত এই সার্কুলার নিয়ে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাকে রিপ্লাই দিয়ে আপনার জানার বিষয়টাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।